আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেল। বিশেষ করে যখন আমরা কাউকে ভালোবাসি এবং সেই ভালোবাসা ব্যর্থ হয়, তখন এই অনুভূতি আরো তীব্র হয়। মনে প্রশ্ন জাগে, ভালোবাসায় এই ব্যর্থতা কি জীবনেরই ব্যর্থতা? ইসলাম এই বিষয়ে কি বলে? হাদিস আমাদের কি পথ দেখায়? আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এরকম ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিছু ভিডিও থাকে যেটা শুধু মন ভোলানোর জন্য, আর কিছু ভিডিও এমন যা আপনার ঈমান মজবুত করবে, হারাম থেকে দূরে রাখবে আর আপনার মনকে প্রশান্ত করবে। এই ভিডিও ঠিক তার মধ্যে পড়ে, তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলাম ভালোবাসাকে অস্বীকার করে না, বরং একে একটি পবিত্র অনুভূতি হিসেবে স্বীকৃতি দেয়। তবে ইসলামে ভালোবাসার একটি সুস্পষ্ট রূপরেখা আছে। ইসলামে সেই ভালোবাসাকেই উৎসাহিত করা হয় যা বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, দয়া ও প্রশান্তি, তাকে আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে কুরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই সঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম 21। কিন্তু বিয়ের আগে নারী পুরুষের মধ্যে যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, ইসলাম তা হারাম বা নিষিদ্ধ করেছে। এর কারণ হলো, এই ধরনের সম্পর্ক সমাজে অস্থিরতা এবং মানসিক কষ্টের কারণ হতে পারে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন স্বাভাবিকভাবেই আমরা কষ্ট পাই। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে জীবনের প্রতিটি ঘটনা, তা ভালো হোক বা মন্দ, আল্লাহর অনুমতিতেই ঘটে। একেই বলে তাকদীর বা ভাগ্য। কখনো কখনো আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ তাআলা আমাদের থেকে উত্তম পরিকল্পনাকারী। হয়তো সেই সম্পর্কটি আপনার জন্য ভবিষ্যতে আরও বড় কোনো কষ্টের কারণ হতো, তাই আল্লাহ আপনাকে তা থেকে রক্ষা করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা এমন কিছুকে পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। সুতরাং ভালোবাসায় ব্যর্থতাকে জীবনের শেষ মনে করা উচিত নয়, বরং একে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং নতুন কোনো সম্ভাবনার দ্বার হিসেবে দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখিয়েছেন, এমনকি মানসিক কষ্টের সময়ও। তিনি শিখিয়েছেন কিভাবে হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সবকিছুই কল্যাণকর, আর এটা মুমিন ছাড়া আর কারোর জন্য নয়। যখন সে সুখ সমৃদ্ধি লাভ করে, তখন কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য কল্যাণকর। আর যখন সে দুঃখ কষ্টে পতিত হয়, তখন ধৈর্য ধারণ করে, যা তার জন্য আরও বেশি কল্যাণকর। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা একজন মুমিনের বৈশিষ্ট্য। ভালোবাসায় ব্যর্থতার কষ্টেও ধৈর্য ধারণ করলে আল্লাহ তার প্রতিদান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শিখিয়েছেন কিছু দোয়া, যা হতাশা ও দুশ্চিন্তার সময় পাঠ করলে মনে শান্তি আসে। যেমন একটি দোয়া হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ বেদনা হতে, অক্ষমতা ও অলসতা হতে। বুখারী। ভালোবাসায় ব্যর্থতা মানে জীবনের অসফলতা নয়, বরং এটি একটি অভিজ্ঞতা যা আমাদের আরও পরিণত করে তোলে। এই সময় ভেঙে না পড়ে কিছু কাজ করা যেতে পারে। আল্লাহর নিকট দোয়া করা, নিজের কষ্ট ও অনুভূতির কথা আল্লাহকে বলুন, তিনি সর্বোত্তম সাহায্যকারী। ধৈর্য ধারণ করা, বিশ্বাস রাখুন, কষ্টের পরই স্বাচ্ছন্দ্য আসে। নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন এবং এমন কাজে ব্যস্ত থাকুন যা আপনাকে আনন্দ দেয়। সৎ সঙ্গে থাকা, ভালো বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান, যারা আপনাকে সঠিক পথ দেখাতে পারে। আল্লাহর ভালোবাসার দিকে ফেরা। মনে রাখতে হবে, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা অনন্ত। পরিশেষে বলা যায়, ইসলামী ভালোবাসায় ব্যর্থতা
জীবনের সমাপ্তি নয়, বরং এটি আল্লাহর উপর বিশ্বাসকে আরও দৃঢ় করার একটি সুযোগ। হাদিসের আলোকে আমরা শিখতে পারি কিভাবে ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে এই কঠিন সময় পার করা যায়। মনে রাখবেন, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। হয়তো এর চেয়েও উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তার উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।